কাপ্তাই লেক আসছি আর ট্রলারে করে ঘুরবো না তা কি হয়? তো এই ট্রলারটা ভাড়া করছি, এটা দিয়ে ইনশাল্লাহ ঘুরবো, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন। আমার আজকের গন্তব্য ফেনী পার হয়ে বারুইয়ার হাট দিয়ে ঢুকে রামগড় জালিয়াপাড়া, যে ইউরোপের রাস্তা হিসেবে পরিচিত সিন্দুকছড়ি টু মহালছড়ি খাগড়াছড়ি রাস্তা দেখিয়ে রূপের রানী হিসেবে পরিচিত রাঙামাটি জেলা দেখানোর ক্ষুদ্র প্রয়াস মাত্র। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলী, সাইদাবাস বা তিকিপাড়া থেকে বাসে করে সরাসরি চলে আসতে পারবেন। নন এসি 800 থেকে 900 এবং এসি 1400 থেকে 1500 টাকা লাগবে। সরাসরি কাপ্তাই চলে আসতে পারবেন। ডিয়ার ফ্রেন্ড, চলে আসলাম জালিয়াপাড়া। এটা মূলত খাগড়াছড়ি জেলার অন্তর্ভুক্ত। তো আপনারা যারা সাজেক যাবেন বা রাঙামাটি যাবেন, সাজেকের বলতে গেলে এটা ওয়ান ওয়ে। আপনার ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে সাজেক যাওয়া যায়। আর বামে যে রাস্তাটা আছে এইটা ধরে রাঙামাটি যাওয়া যায়। এইখান থেকে সাজেকের দূরত্ব 100 কিলোমিটার আর রাঙামাটির দূরত্ব 66 কিলোমিটার। তো এই দিক দিয়ে আসার মূল উদ্দেশ্য হয়েছে সিন্দুকছড়ি হিল ভিউ পয়েন্ট দেখে রাঙামাটি যতগুলো পর্যটন এরিয়া আছে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানো। তো দেখতে থাকুন, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবুজ পাহাড়ের কুল ঘেঁষে এঁকে বেঁকে চলেছে নতুন এই সড়ক। কোথাও এই সড়কটি মিশে গেছে দূরের ওই নীল আকাশের সাথে, আবার কোথাও মিশে গেছে পাহাড়ের ওই নিচে ঝর্ণার সাথে। এতক্ষণ বলছিলাম খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামগড় জালিয়াপাড়া থেকে সিন্দুকছড়ির কথা। খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামগড় জালিয়াপাড়া থেকে সিন্দুকছড়ি মহালছড়ি পর্যন্ত পাহাড়ি এই আঁকাবাঁকা রাস্তাটি ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম পছন্দের একটি জায়গা। তবে পর্যটকদের কাছে এই রাস্তাটি ইউরোপের রাস্তা হিসেবেও কিন্তু পরিচিত। এই রাস্তাটি নতুন বলে এখনও পর্যটকদের পুরোপুরি নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। তাই আপনারা যারা এই রাস্তা দিয়ে যাবেন, সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যার পরে ভুলেও এই রাস্তা দিয়ে যাওয়ার কথা চিন্তা করবেন না। সকাল হওয়া অবধি আপনারা জালিয়াপাড়া অপেক্ষা করবেন। এই জায়গাটা আমার কাছে মনে হয় সিকিউর, কারণ সারা রাতে এখানে দোকানপাট লোকজন থাকে। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে চোখের সামনে পাহাড়ি একটা কাঁচা রাস্তা পড়ে গেল, তাই আর লোভটা সামলাতে পারলাম না, তাই ঢুকে গেলাম এই রাস্তা দিয়ে। চিন্তা ভাবনা করে দেখলাম সামনের দিকে যাই, যে দেখি নতুন কিছু দেখতে পাই কিনা। চলতে থাকলাম পাহাড়ি এই আঁকাবাঁকা কাঁচা রাস্তা ধরে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই কেন জানি একটু ভয় ভয় লাগলে শুরু করলো, কারণ কোনো লোকজন দেখতে পেলাম না। তারপরেই এক চাচাকে সামনে পেলাম, তাই চিন্তা করলাম জিজ্ঞেস করে দেখি, তারপরেই না হয় ঢুকে। এই রাস্তা ধরে কতটুকু যাওয়া যায়, কাঁচা রাস্তাটা? এটা কত দূর? এই রাস্তা আমরা যাই নাই, আমরা তো উন্নয়ন বোর্ডের কাজ করি। ও, বুঝতে এই পারছি। এলাকার মধ্যে বলতে পারবো, যাওয়াটা কি রিস্কি হবে মনে হয়? তা বলতে পারবো না দাদা। তাহলে আর যাওয়ার দরকার নেই, যতটুকু গেছি এনাফ। এখন আমার উদ্দেশ্য রূপের রানী হিসেবে পরিচিত রাঙামাটি জেলার সৌন্দর্য দেখার। চলে আসলাম রূপের রানী হিসেবে পরিচিত রাঙামাটি জেলা। আবার আজকের ভিডিওতে থাকছে আপনারা রাঙামাটি কিভাবে আসবেন, কোথায় আসবেন, কোন কোন স্পট ঘুরবেন। আয়তনের দিক থেকে সবচেয়ে বড় জেলা এই রাঙামাটি। পাশাপাশি রয়েছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাই লেক। আপনারা যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকটাই মূলত কাপ্তাই লেক। আর এখানে আপনারা যারা আসবেন, পাশাপাশি পাচ্ছেন আপনারা ছোট বড় অনেকগুলো ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, ইভেন এর সাথেও আরো রয়েছে সারি সারি পাহাড়। সো দেখতে থাকুন, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক
সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা। এখানে আসতে আসতে সকাল 10টা বেজে যাওয়ার কারণে প্রথমত আমরা হোটেলের ব্যবস্থা করি। আমরা হোটেল আল রাইয়ানে উঠি। একদিনের জন্য আমরা এই রুমটি 1500 টাকায় নেই। তো আপনারা যারা এখানে আসবেন একটু দেখে শুনে রুম নেবেন, কারণ এরা রুমের দাম একটু বেশি যায়। আপনার দাম কষাকষি করে তারপরেই আপনারা রুম নেবেন। সো দেখতেই পাচ্ছেন আমাদের রুমটা, রুমের ভিতরে মোটামুটি সুন্দর পরিবেশ। বেলকনিটাও আসলে অনেক সুন্দর। এটা ওয়াশরুম। তারপর আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে কাপ্তাই লেকের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে চলে যাই লাঞ্চ করার উদ্দেশ্যে। সারা রাত জার্নি করে আমরা খুবই ক্লান্ত। তারপরেই আমরা সন্ধান পাই কাপ্তাই লেকের পার ঘেঁষে লাভ পয়েন্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের। আমরা ওখানে দুপুরের খাবারের জন্য ঢুকে পড়ি। এখান থেকে আসলে খাবার দাম হিসেবে আমাদের কাছ থেকে রাখছে দেশি মুরগি 180 টাকা, আলু ভর্তা 30 টাকা, ডাল 30 টাকা। এই তো, এর মধ্যেই আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটা অনেক সুন্দর থাকাতে আসলে এখানে আমরা দুপুরের সময় কিছু সময় স্টে করি। স্টে করার পরেই আমরা আসলে বেরিয়ে পড়ি ট্রলারে করে ঘোরার জন্য। কাপ্তাই লেক আসছি আর ট্রলারে করে ঘুরবো না তা কি হয়? তো এই ট্রলারটা ভাড়া করছি, এটা দিয়ে ইনশাল্লাহ ঘুরবো, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন। আমরা এই ট্রলারটা মূলত ভাড়া করছি 1 ঘন্টার জন্য। তো আপনারা যারা আসবেন একটু দেখে শুনে কথা বলে তারপর ট্রলার ভাড়া করবেন। আমরা অল্প টাকায় এই ট্রলারটা ভাড়া করছি, 500 টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে, 1 ঘন্টা ঘুরাবে। তো এখানে আসবেন, আপনারা কতক্ষণ স্টে করবেন ওইটা বলবেন, দামাদামি প্রয়োজনে কষাকষি করবেন দাম কমানোর জন্য, আপনাদের জন্য সাশ্রয় হবে। পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটি জেলার এই কাপ্তাই উপজেলা। এখানে রয়েছে চোখ জোড়ানো সবুজ সমারোহ, সারি সারি অনন্য পাহাড় ও লেকের নীল জলরাশি। 11,000 বর্গ কিলোমিটার এই লেকটি দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সর্ববৃহৎ। এই জায়গাটি মূলত প্রকৃতি প্রেমীদের জন্য খুবই পছন্দের একটা জায়গা। এখানে আছে রাজবাড়ি, বনবিহার, চাকমা বাজার, বৌদ্ধ মন্দির, আদিবাসীদের গ্রাম, স্বর্ণ মন্দির, সুবালং ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ এবং কাপ্তাই লেকের সৌন্দর্য। জলপাহাড়ের এই অনন্য সৌন্দর্য পর্যটকদের দারুণভাবে বিমোহিত করে। যদি আপনার জীবনে বাংলাদেশের মধ্যে নিরিবিলি কোনো জায়গায় বেড়াতে চান, এমন জায়গায় তো আদর্শ। এখন আমাদের উদ্দেশ্য সুবালং ঝর্ণা, কিন্তু আসলে যাওয়া হয়ে ওঠেনি। তার কারণ যিনি ট্রলার চালাচ্ছে তিনি আমাদেরকে অবগত করে এই যে ওখানে যে নাকি আমরা ঝর্ণার পানি পাবো না। তারপর আমরা আসলে প্ল্যান কিছুটা পরিবর্তন করি। তারপর আমরা আসলে কাপ্তাই লেকের রাস্তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তবে যতক্ষণই ট্রলারে ছিলাম আলহামদুলিল্লাহ ভালো একটা সময় কাটছে আমাদের। ট্রলার থেকে নামার পরে আমরা কাপ্তাই রোডে এসে কলা এবং পাহাড়ি আনারস খাওয়ার চিন্তা ভাবনা করি। আর এই হচ্ছে আমার ট্যুর পার্টনার জুবাইর। আমরা একসাথে মোটামুটি অনেকগুলো ট্যুর দিয়েছি। ফাইনালি রাঙামাটি থেকে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টির সাথে নিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমার উদ্দেশ্য রাঙামাটি থেকে কক্সবাজার। যদিও এটা প্ল্যানের মধ্যে ছিল না, তাই বেশি কিছু দেখাবো না। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো রাস্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বল, টুকটা কেমন হবে মনে হয়? বল। ইনশাল্লাহ আশা করি জোশ ফাটাফাটি করে দেবো।